আচ্ছা 26/11 মুম্বাই ব্লাস্টে যে কাণ্ড বলা হয়, যে কাণ্ড আমরা দেখেছি, সেই কাণ্ডের যে জঙ্গি ছিলেন সেই জঙ্গিরা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে, কি বলবেন? দেখুন, অভিষেক ব্যানার্জি ঘন ঘন দুবাই যেত। অভিষেক ব্যানার্জি চিকিৎসার নাম করে ঘন ঘন দুবাই বিভিন্ন জায়গা বিদেশে যেত। এখন বিদেশে যে গিয়ে কার সাথে কী যোগাযোগ করেছে তা তো আমাদের জানা নেই। লোককে বলতো চোখ দেখাতে যাচ্ছে, বাংলার মেয়ে এদিকে বলে বাংলার মেয়েকে ভোট দিন, আর বাংলার লোক চিকিৎসা করবে বাংলাতে, আর উনার রাজপুত্র অর্থাৎ আলালের ঘরের দুলাল সে চিকিৎসা করবে দুবাইতে। এত পয়সা হয়ে গেছে, হ্যাঁ, এত পয়সা। এদিকে ইলেকশন কমিশনের কাছে এফিডেভিট করে জমা দিচ্ছে অভিষেক ব্যানার্জি ঘর ভাড়া দিয়ে খায়। যে লোক ঘর ভাড়া দিয়ে খায় তার চোখের চিকিৎসা দুবাইতে হয়। তাই এইরকম দুবাই ফুবাই হ্যান ত্যান যে যেত, এখন সেখানে কোন সন্ত্রাসবাদী তাদের সাথে যোগাযোগ রেখেছিল, না যোগাযোগ করতে গেছিল, নাকি এই বোম ব্লাস্ট হয়েছিল তাদের সাথে যোগাযোগ ছিল আগে থেকে ছিল, না নতুন করে করছিল, নাকি বাংলাকে ছেড়ে বাংলাকে মানে সোনার বাংলাকে আজকে চোরের বাংলা বানিয়েছে অভিষেক। তাই এই জঙ্গি হানা একটা দিল্লিতে ঘটেছে, আবার বাংলায় করবার পরিকল্পনা ছিল কিনা জানি না। আচ্ছা, হঠাৎ করেই এত নেতামন্ত্রী থাকতে, এত রাজ্যের সাংসদ থাকতে, এত দেশের মধ্যে এত রাজ্য রয়েছে, তাদের মধ্যে এত সাংসদ রয়েছে, সেই সাংসদদের থেকে কোথাও গিয়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে চাইলে জঙ্গিরা? যে আম খায় তার আমের ঢেকুর ওঠে, ওর চালচলন জঙ্গিদের মতো। দেখেন না হাঁটে কীরকম, জঙ্গিদের মতো হাঁটে। তাই জঙ্গিদের সাথে জঙ্গিরা যোগাযোগ রাখে। চোরের সাথে চোরের পীড়িত হয়, চোরের সাথে চোরের পীড়িত হয়। ভালো লোকের সাথে চোরের পীড়িত হয় নাকি? তো চোরের সাথে চোরেদের পীড়িত হয়েছে, এটা আবার অবাক করার কি আছে? আচ্ছা, মুখ্যমন্ত্রী যে বলেন আমাদের রাজ্য নিরাপদ রাজ্য, কিন্তু সত্যি কি নিরাপদ? কোথাও গিয়ে প্রশ্ন উঠছে, জঙ্গিদের মূল অস্ত্র তো এখন হয়ে উঠছে বাংলা। আরে নিরাপদ রাজ্য, তাহলে বাংলার বুকে জঙ্গিগুলো ধরা পড়ছে কী করে? বাংলার বুকে বোম ব্লাস্ট হচ্ছে কী করে? বাংলার বুকে বুড়িমার চকলেট বোমা ফাটলে মানুষ খুন হয়ে যায়। বুড়িমার চকলেট বোমা ফাটলে নাকি মানুষ খুন হয়ে যায়। এই ভূপতিনগরে দেখলেন না, 4 জন মানুষ খুন হলো, বলল চকলেট বোম ফেটেছে। এই ইয়েতে শক্তিনগরে রামনবমী নিয়ে দাঙ্গা হলো, হ্যাঁ, বলছে আজকে রাজ্য সরকারের পুলিশ এই দাঙ্গা নিয়ে মামলাতে মুসলিমের সমাজ মামলা করেছে, বলছে যে ওটা ছোট ঘটনা, ওটা সাম 2 পিপলস বিটুইন, ওদের রাজ্য সরকার পুলিশ বলছে। যেখানে ওসির মাথা ফেটে গড়গড় করে রক্ত বেরোচ্ছে সেটা বলছে ছোট্ট ঘটনা। এই রকম যদি সব ঘটনাকে ছোট দেখানো হয়, সব বড় এই সাজান যখন ধরা পড়েনি লুকিয়ে রেখে দিল।